আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাহাড়ের উপর এরকম করে নাম লিখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, পাহাড়ের উপর নাম লেখার জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো অ্যাপসটির নাম হচ্ছে pixellab। ভিউয়ার্স, এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন? এই অ্যাপটি পাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন pixellab। pixellab লিখে সার্চ করলে আপনাদের সামনে pixellab অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন একটা লেখা রয়েছে নিউ টেক্সট। তো এই নিউ টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখুন একটি ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ওকেতে ক্লিক করে দিলেই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন এখানে আমাদের প্রয়োজন পড়বে একটি পিকচার অ্যাড করানোর। তো কিভাবে আপনারা পিকচার অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। তো উপরে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি একটা অপশন রয়েছে, এই ফ্রম গ্যালারিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে নিচে দেখুন গ্যালারি অপশন রয়েছে, এই গ্যালারিতে ক্লিক করে দেবেন। এরপর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, গ্যালারি থেকে আপনাদেরকে এখান থেকে একটি পাহাড়ের ছবি সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই পাহাড়ের ছবি আপনারা কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হিল পিক বা পাহাড়ের ছবি লিখে সার্চ করলে এরকম অসংখ্য পাহাড়ের ছবি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই পাহাড়ের ছবি এরকম করে সেট করার পর নিচে দেখুন একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর পিকচারটি কিন্তু pixellab অ্যাপ্লিকেশনে এসে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এই যে এই কর্নারে টেনে আপনারা পিকচারটিকে অপটিমাইজ করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নেবেন। টেনে টেনে বড় করে পিকচারটিকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমি অ্যাডজাস্ট করে নিলাম। ভিউয়ার্স, আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কি করতে হবে? আমাদেরকে এখানে একটি নাম লিখতে হবে। আপনার নিজের নাম লিখতে পারেন, আপনার ফেসবুক আইডির নাম লিখতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো নাম লিখতে পারেন। তো নাম লেখার জন্য এখানে দেখুন একটা প্লাস আইকন উপরে, এই প্লাস আইকন বা বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর উপরে দেখুন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন এখানে নিউ টেক্সট একটি লেখা আসলো। এখন এটিকে আমাদেরকে এডিট করে লিখতে হবে। তো এডিট করার জন্য উপরে দেখুন একটা কলম আইকন, কলম আইকনে ক্লিক করে দেবেন। এরপর আবার একটি কলম আইকন রয়েছে, এই কলম আইকনে আবার ক্লিক করে দেবেন, এডিটের অপশন চলে আসবে। এখন এখান থেকে নিউ টেক্সট লেখাটিকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনি এখানে যে নামটি লিখতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নামটি লিখে দেবেন। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের নামটি লিখলাম। এরপর দেখুন ওকে ওকে উপরে রয়েছে, আপনারা ওকেতে প্রেস করে দিবেন। তো নামটি এখানে চলে আসলো। ভিউয়ার্স, এখন নামটিকে আপনারা টেনে একদম পাহাড়ের কাছে মিডিল বরাবর নিয়ে আসবেন। এরপর এই কর্নারে টেনে নামটিকে আপনাদের ইচ্ছা মতো অপটিমাইজ করে বড় করে নেবেন। এরপর এরকম মতো অবস্থায় রেখে দেবেন। এরপর দেখুন নিচে দেখুন একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর দেখুন কিছু অপশন চলে আসলো। এখন আপনারা কি করবেন? এই অপশনগুলোকে ঠেলে হাতের বাঁ দিকে নিয়ে আসবেন। আস্তে আস্তে ঠেলে হাতের বাঁ দিকে নিয়ে আসলে দেখতে পারবেন এবি নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ এবি ফন্ট। এই এবিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এবিতে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখন মাঝখানে দেখুন মাই ফন্ট একটা অপশন রয়েছে, এই মাই ফন্টে আপনারা ক্লিক করে দিবেন। তো মাই ফন্টে ক্লিক করলে দেখতে পারবেন আরবান জঙ্গল ডেমো নামে একটি ফন্ট রয়েছে। তো ভিউয়ার্স, এই ফন্টটি আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে pixellab অ্যাপে আপনারা এই ফন্টটি অ্যাড করবেন, ভিডিওর শেষে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। তো এখন আপনারা কি করবেন? এই আরবান জঙ্গল ডেমো এই ফন্টটিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর এখন নিচে দেখুন ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখুন আর কিছুই করতে হবে না, সাথে সাথেই কিন্তু লেখাটি সুন্দর একটা স্টাইলে পরিণত হলো। এখন এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, অপটিমাইজ করে নিতে পারবেন। এই কর্নারে ধরে এটাকে টেনে বড় অথবা ছোট ইচ্ছা মতো করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখন আপনারা অ্যাডজাস্টমেন্ট করে যে স্থানে রাখলে নামটি সৌন্দর্যপূর্ণ হবে সেই স্থানে আপনারা রেখে দেবেন। তো দেখুন ভিউয়ার্স, একদম কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে একটি নাম এডিট করা গেল পাহাড়ের উপরে। তো ভিউয়ার্স, এখন এই পিকচারটি আপনারা কীভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। এরপর নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ একটা অপশন রয়েছে, এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তো এরপর ভিউয়ার্স দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সাথে সাথে এই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই আরবান জঙ্গল ডেমো ফন্টটি আপনারা pixellab অ্যাপে ইনস্টল করবেন। তো তার জন্য কী করতে হবে? আপনারা হোমে প্রেস করবেন, হোম বাটন প্রেস করে একদম হোমে চলে আসবেন। এরপর চলে আসবেন আপনারা ক্রোম ব্রাউজারে।
তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন আরবান, URBAN, আরবান লিখে একটা স্পেস দেবেন, এরপর লিখবেন জঙ্গল, JUNGLE, জঙ্গল, এরপর লিখবেন ফন্ট, FONT, আরবান জঙ্গল ফন্ট লিখে আপনারা সার্চ করবেন। তো ভিউয়ার্স এই লেখাটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন আরবান জঙ্গল ফন্ট একটি লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। ভিউয়ার্স দেখুন ইন্টারফেসটি চলে আসলো। তো একদম কর্নারে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে, আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন একটা ডাউনলোড অপশন রয়েছে একদম কর্নারে। তো ভিউয়ার্স এখন আপনারা এই ডাউনলোড লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমি ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিলাম। দেখুন ভিউয়ার্স ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখুন ফাইলটি ডাউনলোড হয়েছে। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা কী করবেন, একদম হোম বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স তার আগে একটু কথা বলে রাখি, ভিউয়ার্স এই ফন্টটি যদি আপনারা ডাউনলোড করতে না পারেন বা ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে এই ফন্টটির সরাসরি ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ফন্টটি ডাউনলোড করতে পারেন। এবং আরও অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট রয়েছে, সেই ফন্টগুলো আপনারা কীভাবে নেট থেকে ডাউনলোড করে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা সেট করে নেবেন তা নিয়েও আমার ভিডিও তৈরি করা রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি ফন্ট অ্যাড করতে প্রবলেম হয় তাহলে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স এখন এখান থেকে ফন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনারা একদম হোম বাটন প্রেস করে একদম হোমে চলে আসবেন। তো হোমে চলে আসার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার অপশন রয়েছে সেই ফাইল ম্যানেজারে চলে আসবেন। এরপর আপনাদের স্টোরেজ ডিভাইস অর্থাৎ ফোন মেমোরিতে চলে আসবেন। তো ফোন মেমোরিতে চলে আসার পর প্রথমেই দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে অর্থাৎ ডাউনলোড ফোল্ডারটিতে আপনারা চলে আসবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসলে আপনারা দেখতে পারবেন আরবান জঙ্গল জিপ নামে একটা ফাইল থাকবে, সেই ফাইলটিতে আপনারা চেপে ধরবেন। তো চেপে ধরে সেটিকে কী করবেন, সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের আর ফোনের একক সেটিং থাকে, তো এখানে দেখবেন মোর একটা অপশন রয়েছে, সেই মোরে ক্লিক করে আপনারা দেখবেন এক্সট্রাক্ট নামে একটা অপশন খুঁজে বের করবেন। এই এক্সট্রাটে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে, আপনারা এক্সট্রাটে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স আপনাদের ফোনে যদি এই এক্সট্রাক্ট অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা কীভাবে পিক্সেলল্যাবে ফন্টটি অ্যাড করবেন তা এ নিয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে আপনারা দেখলে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো সেই ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স এখানে আর কিছুই করতে হবে না, এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনারা হোম বাটন প্রেস করবেন, একদম হোমে চলে আসবেন। তো হোমে চলে আসার পর আপনারা আবার চলে আসবেন আপনাদের যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তো ভিউয়ার্স পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসার পর আবার আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এরপর অপশনগুলোকে ঠেলে হাতের বাঁ দিকে নিয়ে আসবেন এবং বাঁ দিকে নিয়ে আসার পর এবি যে ফন্ট অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করলে হাতের ডান দিকে কর্নারে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের ফোন মেমোরির স্টোরেজে নিয়ে আসা হবে, এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। এরপর একটু আগে যে আরবান ফন্টটি আপনারা নামালেন সেই আরবান ফন্টের ফোল্ডারটি দেখতে পারবেন, আপনারা এই ফোল্ডারে ক্লিক করে দেবেন। তো এখন আর কিছুই করতে হবে না, নিচেই দেখুন অ্যাড ডিরেক্টরি একটা অপশন রয়েছে, এই অ্যাড ডিরেক্টরি অপশনে ক্লিক করবেন। তো সাথে সাথেই দেখুন ফন্টটি অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।